My dear students, English grammar, model questions on prefixes and suffixes. প্রিফিক্স এবং সাবজেক্ট নিয়ে আমি অলরেডি 3 থেকে 4টি ভিডিও বা ক্লাস আমার পেজে পোস্ট করেছি। প্রিফিক্স কী, কাকে বলে, কীভাবে গঠিত হয়, সাফিক্স কী, কাকে বলে, কীভাবে গঠিত হয়, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আর আরেকবার স্মরণ করে দিয়ে এরপরে মডেল কোশ্চেন্স অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে সেটা একটু তোমাদের দেখাতে চাই। প্রিফিক্সটা কি? প্রি মানে আমি আগে বলেছিলাম প্রি মানে পূর্বে, ফিক্স মানে বসে। তাহলে প্রিফিক্স মানেটা হলো যা কোনো শব্দের পূর্বে বসে। যেমন অ্যাপ, এই যে অ্যাপ কথাটা, অ্যাপ একটা প্রিফিক্স, তার সঙ্গে এই অ্যাপ কথাটা প্রিফিক্স, তার সঙ্গে নর্মাল একটা শব্দ, দুটো মিলে অ্যাপ নর্মাল, নতুন শব্দ মনে হয়। সাফিক্সটা কি? সাপ মানে পরে আর ফিক্স মানে বসে। তাহলে যা কোনো শব্দের পরে বসে অর্থাৎ শেষে বসে। যেমন ন্যাশন যোগ এল, দুটো মিলে ন্যাশনাল, এই যে এলটা একটা সাফিক্স। এবার হচ্ছে এখানে হচ্ছে মডেল কোশ্চেন্স, কীভাবে মাধ্যমিক পরীক্ষায় প্রিফিক্স বা সাফিক্সের প্রশ্ন আসে। এক নম্বরটা হচ্ছে এইভাবে আসতে পারে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আফটার অ্যাডিং প্রিফিক্স অর সাফিক্স অর বোথ। এই যে একটা শব্দ থাকবে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের মধ্যে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, তারপরে একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে শূন্যস্থানে বসাতে হবে। এমন প্রিফিক্স সাফিক্স যুক্ত করতে হবে যাতে অর্থটা সম্পূর্ণ হয়। যেমন গান্ধীজি বিলিভড ইন, গান্ধীজি বিশ্বাস করতেন। গান্ধীজি কিসে বিশ্বাস করতেন এটা একটা আমরা সবাই জানি। এইটা যে ভায়োলেন্সের সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স বসাতে হবে যাতে অর্থটা ঠিক থাকে। গান্ধীজি অহিংসা বিশ্বাস করতেন, ভায়োলেন্স মানে হিংসা, তাহলে এই অহিংসা হবে নন ভায়োলেন্স। তাহলে গান্ধীজি নন ভায়োলেন্স বিশ্বাস করতেন। তাহলে কি নন কথাটা, নন একটা প্রিফিক্স, তার সঙ্গে ভায়োলেন্স, নন ভায়োলেন্স। তেমনি পরেরটা একটা উদাহরণ দিচ্ছি, দ্য ম্যান ইজ ইনভলভড ইন ড্যাশ ব্র্যাকেট সোশ্যাল ওয়ার্কস। এই যে এখানে তাহলে এই সোশ্যালের সঙ্গে কি প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করা যেতে পারে। সোশ্যাল, তাহলে কী হবে? অ্যান্টি সোশ্যাল করা যায়, তাহলে অ্যান্টি সোশ্যাল লোকটা সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত। দ্য ম্যান ইজ ইনভলভড ইন অ্যান্টি সোশ্যাল ওয়ার্কস, অ্যান্টিটা হচ্ছে প্রিফিক্স, এভাবে আসতে পারে। আবার কি, যে নিচের এইভাবেও পরীক্ষায় আসতে পারে, অ্যাড প্রিফিক্স অর সাফিক্স অর বোথ টু মেক নিউ ওয়ার্ডস। যে শব্দ দিয়েছে একটা, ন্যাশন, জয়, স্ট্রিক, নেচার, এই শব্দগুলোর সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করতে হবে। যেমন এখানে সামনে আছে, পরেও আছে, তাহলে এটা প্রিফিক্স সাফিক্স দুটোই হবে। এখানে কী হবে? যেমন ইন্টার ন্যাশন যোগ এল, তিনটে মিল হবে ইন্টারন্যাশনাল। জয় সামনে আছে ড্যাশ যেহেতু, তাহলে এন একটা প্রিফিক্স, জয়, আর মেন্ট একটা সাফিক্স, তিনটে মিলে হবে এনজয়মেন্ট। যেমন এখানে যে প্রথমে ড্যাশ প্লাস হিস্ট্রি, এখানে কিন্তু সাফিক্স বসবে না, প্রিফিক্স বসবে। তাহলে কি প্রি হিস্ট্রি আমরা বলি না, প্রাগ ঐতিহাসিক, প্রি হিস্ট্রি। তো নেচার যোগ সাফিক্স, তার মানে এখানে সাফিক্স বসবে এল, তাহলে হবে নেচারাল। এভাবে এই দুই প্রকারভাবে আমি দেখালাম প্রিফিক্স সাফিক্সের উপরে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ সোজা যেভাবে থাক না কোনো ব্র্যাকেটে থাক, আর শব্দই দেওয়া থাক, রুট ওয়ার্ডে থাক, শব্দ বুঝে, অর্থ বুঝে প্রিফিক্স সাফিক্সগুলো বসালেই হয়ে যাবে। তার জন্য একটু প্র্যাকটিস দরকার। আমার আগের ভিডিওগুলোতে প্রিফিক্স অনেকগুলো দেখিয়েছি, আমি সাফিক্স কোনগুলো দেখিয়েছি, হ্যাঁ, সেইগুলো একটু চোখ বোলালেই কিন্তু মোটামুটি হয়ে যাওয়ার কথা। ওকে, এইভাবে প্র্যাকটিস করো, আশা করি প্র্যাকটিস করতে করতে সব ঠিক হয়ে যাবে, চলে আসবে সব প্রিফিক্স সাফিক্স মনের মধ্যে, ব্রেনের মধ্যে চলে আসবে। ওকে, বাই।